যে বাবা এখানে আমরা যারা বসছি আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কিনা? একটা সত্য করে কথা বলবেন, ওলি আল্লাহরা কি ওলি হয়েছে নামাজ পড়ে না নামাজ ছাইরা? আচ্ছা, সব ওলিদের দরবারে মসজিদ আছে কি নাই? তারা কি নামাজ পড়ছে না? হ্যাঁ, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলতে না বাবা? নামাজ শ্রেষ্ঠ ইবাদত, বুখারী শরীফে আছে। যেই ব্যক্তি বাবা নবীজির মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে রে বাবা, একজন লোক যদি 5 বার যদি শরীরটা দৌত করে, যেমন তার শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকে না, একজন লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করা দরকার আছে কি নাই? আরে বাবা, নামাজ তো ইমানদারের জন্য। নামাজের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ তোমরা নামাজ পড়ো। ঈমানওয়ালাগণ, ঈমানদারগণ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, লেখা হয় 50 ওয়াক্ত। আর যদি নবী মানার মধ্যে গন্ডগোল থাকে, নামাজ পড়লেও জাহান্নামে যাইব। এটা কোরআনে আছে, নামাজ পড়লে জাহান্নামে যাইব। এটা আমার কথা আল্লাহ ঘোষণা করছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন কিছু মুসল্লি আছে আমি তাদেরকে ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করব, কারণ তারা নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে দুনিয়াবি হিসাব বিকাশ করে, লোক দেখানো নামাজ পড়ে, এদেরকে আমি ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করব। নামাজ পড়তে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কথা ঠিক না বেঠিক? লোক দেখানোর জন্য না, আল্লাহকে রাজি করার জন্য। এখন বাবা এমনই কিছু নামাজি আছে নামাজ পড়ে আবার ইরিগেটের চিন্তাও করে, কথা ঠিক না বেঠিক? নামাজের মধ্যে দাঁড়িয়ে ইরিগেটের চিন্তা করে, নামাজও থেকে ব্যবসার মধ্যে কারে কত টাকা মাহি দিচ্ছে হিসাব বিকাশ করে। এই জন্য নবী বলছে লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। এই হুজুরি কলবে কলবদারে পরিশুদ্ধ করিয়া হুজুরি দিলে যদি কেউ নামাজে দাঁড়ায়া যায়, তখন এই নামাজে মেরাজ হইয়া যায়। ও আমার আশেক ভাই, ও আমার মমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো হো ভাই। দিল কাবাতে নামাজ পড়লে মমিনের মেরাজ হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে 6টি লতিফায় আছে, মানবেরই দেহের মাঝে 6টি লতিফায় আছে। 6 লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মুমিনের 2টি কাবায় আছে, 2টি কাবার 2টি নামও আছে। মুমিনের 2টি কাবায় আছে, 2টি কাবার 2টি নামও আছে। জলিল কাবা খলিল কাবা অদম হাবিব বলে যায়, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর হুজুরি বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি হুজুরি কলবে নামাজ শিক্ষা করা দরকার আছে কি নাই? তবে একজন পীর মুর্শিদ লাগবে, গুরু লাগবে, মুর্শিদের কাছে গিয়ে এগুলো শিখবে। এই যে মানব দেহটা আছে, আশরাফ আলী তানবীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, কাশেম নানাতবির পীর, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, জিয়াউল কুলুব নামক কিতাবে লেখেন, মানব দেহের মধ্যে 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশন যদি কেউ নূরময় করতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা লা ইলাহা, জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা গো, ও আমার বন্ধুরা, পদ্মানিশী মা বোনেরা, গভীর খেয়াল করে শুনেন। এটা আমাদের শরীরে যে ময়লা আবর্জনা আছে, এটা আমাদের শরীরে যে পোশাক পরিচ্ছদ আছে, যদি ময়লা হয় সাবান লাগাইয়া খেঁচা দিতে হয়, তাহলে ময়লা পরিষ্কার হয়। ঠিক তেমনি ভাবে বাবা আমাদের কলবের মধ্যে অনেক ময়লা আবর্জনা জমছে। এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে হইলে এখানে সাবান ঢুকানো যাবে না, পানি ঢুকানো যাবে না। এই কলবের মধ্যে কলবের ময়লা আবর্জনা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। তাই জিকির দ্বারা যখন কলবে বেশি বেশি জরব দিতে থাকবেন, কথা দিতে থাকবেন, তখন কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, তখন কলবটা হয়ে যাবে পবিত্র। তখন এই পবিত্র কলবের মধ্যে আমার আল্লাহর বাসস্থান হইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কলবটা পরিষ্কার করা দরকার আছে কি নাই? তাই মোহাম্মদে বাবা একটু জিকির করে কলবটা পরিষ্কার করি। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছে, আমরা একটা কথা মনে রাখবেন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি হৃদয়ে পরিপূর্ণ ধারণ করুন, কসম আল্লাহ, সবাই আমরা মরব। যদি নবীর মহব্বত আপনার হৃদয়ে ভরপুর থাকে, আমার দয়াল নবী আপনাদেরকে কোলে নিবে, ধরে কোন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো না? নবীকে তো ভালোবাসার নামে ইমান। বুখারী শরীফের জিলদে আওয়ালে একটা হাদিস, একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নামই ঈমান। যার হৃদয়ে নবীর মহব্বত আছে উনি মুমিন, আর যার হৃদয়ে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমরা কি দয়াল নবীরে জানেছে ভালোবাসতে চাই কি চাই না? মুখে মুখে না অন্তরে? তাই মহব্বতে কই, ভালো যদি বাসতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে, जिन्हें तोड़ाने वाला जिन्हें बचाने, जिन्हें तोड़ाने वाला जिन्हें बचाने, हाय हाय জানের চেয়ে নবীজিকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দি, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দি, হায় হায় এই নবীর মহব্বতে মিলাদ পড়িও, ভালো যদি নবীকে বাসো, আহা ভালো যদি, হায় হায় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আহা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ঠিক না বেঠে? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে। হায় হায় জান্নাতেরও, আহা জান্নাতের মালিক নবী শাহে মদিনা, বলর জান্নাতের শাহে মদিনা, আহা জান্নাতের মালিক নবী তাহাকে চিনুন, ভালো যদি বাসতে হয়, আহা ভালো যদি বাসতে হয়, আহা যিনির কষ্ট যাত না আমি সইতে পারি না, বলুন কষ্ট যাত না আমি সইতে, হায় হায় জানের চেয়ে নবীজিকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে, আহা প্রাণ যদি, আহা ভালো যদি বাঁচতে হয়, যিনি তরানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, যিনি তরানে ওয়ালা যিনি বাঁচানে, আহা জানের চেয়ে নবীজিকে ভালোবাসিও, মন যদি নবীকে, আহা প্রাণ যদি, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। ঠিক না বেটে? নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। হায় হায় পাগলদেরকে দিদার দিয়ে দণ্ড করিও, আহা পাগলদেরকে দিদার দিয়ে দণ্ড করিও, ভালো যদি বাসতে হয়, আহা ভালো যদি, বলর ভালো যদি বাসতে হয়, হাসরের ময়দানে নবী তাকিবেন সেজদায়, আমার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ কোন? হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমারই উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার পেতে, ওই নবীজির দুরুদ পড়িও, ভালো যদি নবীকে বাস, আহা ভালো যদি, যিনি তোরানি ওয়ালা যিনি বাঁচানি ওয়ালা যিনি তোরানি, যারা নামাজ পড়ে রে এই নামাজে মেরাজ হইয়া যাইবে। নিন নামাজ নিন, কয় ওয়াক্ত, 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। নামাজ কি কম দিছে না বেশি? 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে নবীজি মনে মনে ভাবলেন, না না না, রাস্তার মধ্যে এসে মনে মনে ভাবলেন, না
আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতেরা দুর্বল, আমার উম্মতেরা গরিব। 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে, সারাদিন নামাজ পড়তে পড়তেই সময় শেষ। কাজকর্ম করবো কোন সময়? 50 ওয়াক্ত পড়তে পারবে না। আমি যাই আল্লাহর কাছে কমায় আনি। একবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন, আরেকবার গেলেন কমাইলেন 5 ওয়াক্ত, আবার গেলেন কমাইলেন 5 ওয়াক্ত। এভাবে 9 বার যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া নামাজ দিলেন আল্লাহ 50। নবী 45 ওয়াক্ত কমাইয়া নামাজ বানায়া দিলেন 5। জোরে কোন কত? আল্লাহ দিলেন কত? 50। জ্ঞানী শ্রোতা আওয়াজ দিবেন, আল্লাহ দিছে কত? নবী বানাইছে কত? আল্লাহ দিলেন 50, নবী বানাইলেন 5। আমার আল্লাহ কয়, ও বন্ধু নবী গো, আপনার হৃদয়ের মধ্যে নবীর এত ভালোবাসা। ও বন্ধু গো, আপনার হৃদয়ের মধ্যে উম্মতের এত ভালোবাসা, উম্মতের এত মায়া, উম্মতের এত দয়া, উম্মতের প্রতি আপনি এত পেরেশান। বন্ধু গো, উম্মতের মায়ায় নামাজ দিলাম আমি 50, আপনি কমাইতে কমাইতে বানায় আনলেন 5। অসুবিধা নাই গো নবী, আপনার তো ঠিক, তবে আমি আল্লাহ তো হুকুমদাতা, আমার কথা কোনোদিন পরিবর্তন হইতে পারে না। আমি জানতে চাই, একটু আওয়াজ দিন বাবা, উত্তর দিন। আল্লাহ দিলেন নামাজ 50, নবী বানাইলেন 5। আমি জানি হাকিম লড়ে, হুকুম লড়ে না। সুবহানাল্লাহ বলতে না জোরে? এখন আওয়াজ দিয়ে বলুন, হাকিম আল্লাহ নামাজ কত ওয়াক্ত দিছে? হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ 50, নবী কমায়া বানাইছে 5। এখন আমার আল্লাহ গো বন্ধু, আমি যেহেতু ঘোষণা করছি নামাজ 50, এটাও ঠিক। আপনি নবী যেহেতু উম্মতের মায়ায় কমায়া বানাইছেন 5, এটাও ঠিক। বন্ধু নবী গো, আমি ঘোষণা করতে চাই, আপনার উম্মতে মুহাম্মদ যদি আপনি নবীর ভালোবাসা লইয়া, আপনি বন্ধু নবীর মহব্বত লইয়া যদি কোন উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে 5, আমি লিখব ঠিক এই 50। যদি বলতে না সুবহানাল্লাহ। নামাজ পড়বে 5, আমি লিখবো ঠিক এই 50। তাহলে 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদী পড়লে আল্লাহ লেখে 50। রোজা যদি 1 মাস রাখেন, লিখবে 12 মাস। এটা হলো আমার নবীর কারণে, কথা ঠিক না বেঠে? এই নবীরে আমরা গলার মালা বানাইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নবী তুমি আমার হয়ে যাও বলন, নবী তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও বলন, নবী তুমি। খারাপ লাগে? আপনার খারাপ লাগে? নবীর মহব্বতে নবীর সম্মান গাইতে চায় কি চায় না? বাবা, নবী সম্মান গাইবেন, নবী খুশি হবে। নবী যদি কোনোভাবে আপনার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে আপনার ইহকাল পরকালে কোনো ভয় নাই, কথা ঠিক না বেটে? আমরা তো নবী নবী করবই, আমাদের বিশ্বাস আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া